না, ওনা শোনো না, এই যাই না, তোমার কাছে আল্লাহর দোহাই লাগে। ওনা শোনো শোনো, এই শোনো না, তোমার দুটি পায়ে ধরি, আল্লাহর দোহাই লাগে, তুমি যাও না। আচ্ছা, তোমার সংসারে আমি কোন আশায় পড়ে থাকবো? তোমার এই অসুস্থ মাকে টানার জন্য? আমার বয়েই গেছে। আর তাছাড়া তোমার তো দুটো হাত নেই, আমি তোমার বাড়িতে ঝিগিরি করতে পারবো না, বুঝতে পারছো? এই জন্য সোজা হিসাব, আমি তোমার সংসার করবো না, আমি এ বাড়িতে থাকবো না, চলে যাও। আরে শোনো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি চলে যাও, মারে কে দেখবে, আমারে কে দেখবে? তুমি তো সবকিছু করো, তাই না? এই সংসারটা তো তোমার উপর নির্ভর করে, কেন বোঝার চেষ্টা করতেছো না? দেখো, এই মিথ্যা আবেগ দেখায় না আমার কাছে কোনো লাভ নাই। আর তাছাড়া আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারতেছি তোমার বড় বউ কি কারণে চলে গেছে। দেখো, তুমি যত মিথ্যা আবেগ দেখাও, আমি তোমার সংসার কিছুতেই করবো না। এই ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো। দেখো, তুমি যতই মিথ্যা আবেগ দেখাও, কোনো লাভ নেই। শোনো, আমি না এখন খুব ভালো মতো বুঝতে পারতেছি তোমার বড় বউ কি কারণে চলে গেছে। শোনো, আমার বড় বউ আমাকে ছেড়ে যায় নাই, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? আচ্ছা তাহলে শুনো। দেখ, রাখে দে, আমি ভাত খাওয়া দেই। তুই নিজে ইচ্ছা করে বিয়ে করলু বাপ, আমি তো সেটা মেনে নিলাম। আমার শরীরের অবস্থা তো ভালো না, সবটি বাড়ির কাজ কাম করা লাগে আমার। আর তোর বউ দেখ, তোকে যে একটু যত্ন করবি, তোকে যে একটু খাওয়াইয়া দিবি, তারপরেও দেয় না। এসব কষ্ট আমি মা সহ্য করতে পারি ক? ওই যে কোনে বাড়ায়, কোনে মার্কেট, কোনে যায়, কি করে সারাটা দিন যা থাকে, বেলা বাইজে গেছে 3টে। দেখ বাপ, আমার গায়ে যত্ন না করলো, তোর তো একটু যত্ন করতে পারে। যত্ন শুধু তুমি একাই করো না? আমি করি না যত্ন? আমি গোসল করাই দে, কাপড় পাল্টাই দে, সবকিছু করে দে, খাওয়াই দে, না আমি কিচ্ছু করি না? এখন বুঝতেছি যে ওর মাথাটা ওয়াশ করতেছেন আপনি, তাই না? আমি যদি ওরে লইয়া যাই, তা আমার মান সম্মানটা থাকবো? আর আমি কি এমনি যাই ঘুরতে? আমি কাজ করতে যাই ঘুরতে। 2-3টি ভাত খাওয়াই তো লইছেন, তারপরে ছেলের মাথাটা ওয়াশ করে নিয়ে যায় না? এই জন্য তো বলি যে রাত্রে যে আমার সাথে খারাপ ব্যবহার কেন করেন? আর বৈশা বৈশা সারাক্ষণ ছাগলের মাথাটা ওয়াশ করা লাগে, ছেলের মাথা না খাইয়া ভাত খাওয়ান। দেখো বৌমা, চুপ করেন, ভাত খাওয়ান। দেখ বাবা, আমি কি এমন খারাপ কথা কইলাম? এরকম ব্যবহার করে মানুষ? মারে, আমি তো তোমার অমতে দিয়ে ছিলাম, ভাবছিলাম যে ওয়াসার পর মনে হয় সংসারটা একটু ভালো করবে, আমারও সেবা করবে, তোমারও সেবা করবে। কি আর করার মা, কপালে যা ছিল তাই তো হইলো। আরে বাপ, কথাই তো আছে, সময় যে বিষ খা, বিষ হজম করতে হয়। আমারে দশা হয়েছে এরকম, যখন বিষ তো তুইও খাইছো বাপ, এখন আমারও খাওয়া লাগছে। আচ্ছা ঠিক আছে। মা, কি আছে তোমার? আমার আর কি হবি রে বাপ, যে মেয়ে বিয়ে করে লিয়ে আইসু না, ওই বাড়িতে কি থাকা যায় কো? কি কও মা, কি হয়েছে তোমার? ওই যে কোনে করে একটা ছেলে লিয়ে আইসে, দেখ গা বাড়ির মধ্যে বসে থেকে কথা করছে। কি? আমি মা হয়ে কিভাবে সহ্য করবো এই চোখে দেখে? এই জন্য তো গাছতলায় এসে দাঁড়া রয়েছে। মা তুমি মনে হয় ভুল দেখছো, না ওই এরকম তো মেয়ে না। বাবারে, হয়তো আমার বয়সটা বেশি হয়ে গেছে, কিন্তু এখনো চোখ দিলে একটু ভালো আছে, একটু দেখতে পারি। মা, তোমার দেখাই ভুল হতে পারে, তুমি অসুস্থ তো এই জন্য মনে হয় ভুল দেখছো। বাবারে, আমার চোখে একবারে আমি ভুল দেখিনি বাপ। তোর যদি বিশ্বাস না হয়, তুই যা যা দেখ গা, যা। বিষয়টা তো বুঝার দরকার। আচ্ছা মা, আমি যাচ্ছি। মায়া, বলতেছি কি, আমি যাই, অনেকক্ষণ তো আইছি, আবার এই তোমার প্রতিবন্ধী স্বামী আইছে, তোমার পরে আবার রাগ দেখাবে না। আরে থাকো থাকো তো, ওর কথা বাদ দাও তো। ও কি রাগ দেখাবো আমার সাথে? থাকো একটু। যাবেন কেন? আজকে থেকেই যান। তুমি সুমাইয়া, আসলে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি আমার বাড়িতে একটা পরপুরুষ নিয়ে আসছো। পরপুরুষ মানে? আমার বন্ধু। বন্ধু?
বন্ধু মানে? তোমার তো কোনো বন্ধু ছিল না। আগে ছিল না, এখন হয়েছে। তাছাড়া কি সারাক্ষণ তোমাকে নিয়ে পড়ে থাকবো? একটা স্ত্রীর কাজ কি যে তার স্বামীকে নিয়ে পড়ে থাকা? আর তুমি পরপুরুষ নিয়ে আসছো বা বাসায়? পরপুরুষ কই থেকে? আমার বন্ধু। আচ্ছা, তুমি না পর্দা করো আর তুমি পরপুরুষের সাথে মিশো? সি! পর্দা করি তাই কি হয়েছে? তাই কি বন্ধু থাকতে নাই? যাও, বেশি কথা না বলে বাড়ি চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, আপনি তো সবই জানেন, সবই বোঝেন। তোমায় একটু পাওয়ার জন্যে আপনার কাছে কত কান্না করছি, কত আহাজারি করছি। আপনি আমাকে দিয়েছেন, আপনি আমার কোনো আশাই অপূর্ণ রাখেন নাই। আল্লাহ, আমি ওর এই বেপরোয়া চলাফেরা আর মেনে নিতে পারছি না। এর বিচার আপনি করেন আল্লাহ, এর বিচার আপনি করেন। আল্লাহ, আমি এতটাই খারাপ, আমার জন্য মোনাজাত করতেছে? আমি এতটাই ব্যাপার হয়ে গেছি, ওর সামনে তো আমি যাইতেই পারবো না। সুমাইয়া, এই সুমাইয়া। সুমাইয়া, মা, মা, কি হয়েছে বাবা? কি হয়েছে? সুমাইয়া। কি সর্বনাশ হয়ে গেল রে! দেখো, আমি বুঝতে পারিনি তোমার মধ্যে এত কষ্ট। তুমি যে মানুষটাকে এত পরিমাণে ভালোবাসতে, একটা সময় নামাজ পড়ে মোনাজাতে সর্বদা তুমি তাকে চাইতে, আর তারপরে কি হলো? তুমি তাকে ভোলার জন্য আল্লাহর কাছে বলতে আল্লাহ যেন এর সঠিক বিচার করে। আমি আসলে ভুল করেছি। একটা মানুষ কতটা কষ্ট পেলে নামাজে বসে তার প্রিয়জনের জন্য বিচার চাইতে পারে। আমি সত্যি ভুল ছিলাম, আমি সত্যি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমাকে তুমি আরে না, ক্ষমা না, করে দাও। কি করতেছো তুমি? উঠো, 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 উঠো। চলো মায়ের কাছে যাই। ঠিক আছে মা, মা গো, আমাকে আপনি ক্ষমা করে দেন। জীবনের থেকে কোনো কিছু চলে যাওয়া মানে জীবন সেটার প্রতি বিরক্ত এবং সেই শূন্য স্থানটি পূরণ নিজেই করে নিবে। যারা এখনো প্রিয় মানুষটাকে অবহেলা করছে, প্লিজ হারিয়ে যাওয়ার আগেই তাকে আঁকড়ে ধরে বাঁচুন।